হ্যালো বন্ধুরা, প্রাণের তরীতে তোমাদের সাথে আমি আমার বিষ্ণুপুর ভ্রমণের একটা অভিজ্ঞতা শেয়ার করছি। প্রায় 5 ঘন্টা জার্নি করে বিষ্ণুপুর পৌঁছালাম। আর বিষ্ণুপুরে কি আমরা পরিদর্শন করব তার একটা চিত্র একটা দেয়ালে বেশ ভালো মতো আঁকা ছিল, আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। বিষ্ণুপুর যেতে 5 ঘন্টা সময় লেগেছে। সত্যি কথা বলতে বন্ধুরা, অনেকটাই দূরত্ব। আমরা গেছিলাম সোদপুর থেকে। সোদপুরে থেকে একটা মিনি বাস করেছিলাম, যেগুলো ট্রাভেলার্স বলে আমরা জানি। প্রায় 24-25 জন আমরা গিয়েছিলাম। আর এখানে দেখো, এই মন্দিরটার পাশে আমাদের জাতীয় পতাকাটা কত অপূর্ব লাগছিল। যাই হোক, একে একে আমরা সব কিছু পরিদর্শন করলাম। মাঝখানে একটু টিফিন করে নিয়েছিলাম, তাতে বেশ ভালোই লাগছিল। আর জানো তো বন্ধুরা, ওখানে খুব একটা ঠান্ডা লাগছিল না, ভীষণ রোদ ছিল তো, আর বেশ গরম। যাই হোক, একে একে সব কিছু দেখলাম। এখানে কিছু টেরাকোটার জিনিস দেখলাম, ভালো লাগলো, 2-1টা জিনিস নিলামও। অন্নপূর্ণা মায়ের মন্দিরে মাকে দর্শন করে চলে গেলাম ছিন্নমস্তা মায়ের মন্দির দর্শন করতে। আর তার আগে বন্ধুরা, মন্দিরের পাশেই একটা বেশ সুন্দর কামান ছিল। দেখো, কামানটা কিন্তু ভালোই লাগলো দেখতে। এবার মায়ের মন্দিরে ঢুকে মাকে না সামনাসামনি দর্শন করতে পারিনি, আমরা সাইড থেকেই দর্শন করেছি। জানি না কেন সামনে পর্দা দেওয়া ছিল। আর ভেতরে ঢুকতেই না ভোগের গন্ধে এত ভালো লাগছিল, পুরোহিত মশাই আমাদের একটু ভোগও দিল। আমরা ওই প্রসাদ গ্রহণ করে চলে গেলাম লাঞ্চ করতে। নিরামিষ থালি সঙ্গে একটা ডিমের অমলেট। লাঞ্চ সেরে উঠে পড়লাম বাসে। আবারও 5 থেকে 6 ঘন্টা জার্নি করে বাড়ি। টাটা।